হ্যালো ভিউয়ার্স, সৌদি আরবের জেদ্দায় শুরু হয়ে গেছে আইপিএল এর মেগা নিলাম। আইপিএল ইতিহাসের সবচেয়ে সেরা প্লেয়ার ঋষভ পান্ত এতে আমাদের সারপ্রাইজ হওয়ার কিছু নেই, কেননা সানি স্পোর্টস 24-এ আমরা ইতিপূর্বে মার্কিসেটে 12 জন থেকে সেরা 4 জনকে নিয়ে একটা প্রতিবেদন ছাড়ছিলাম। সেখানে আপনারা অনেকেই ব্যঙ্গ করেছেন যে আমাদের এই জরিপটা শেষ পর্যন্ত টিকবে না, কিন্তু দেখেন শেষ পর্যন্ত আমাদের জরিপের 1 নাম্বার ছিল ঋষভ পন্থ। সেই ঋষভ পন্থী সর্বকালের সেরা আইপিএল এর দামি প্লেয়ার হয়ে গেলেন। 27 কোটি রুপি দিয়ে তাকে দলে বেড়ালো লখনৌ। তারপর দেখুন 2 নম্বরে আমরা জরিপে 2 নম্বরে রেখেছিলাম শ্রেয়াস আয়ারকে। তিনিও আজকের নিলাম শেষে 2 নম্বরেই আছেন। শুধু 2 নম্বরে না, তিনি প্রথম মিচেল স্টার্কের 24 কোটি রুপি পেরিয়ে 26 কোটি 75 লাখ রুপিতে বিক্রি হয়, তাকে দলে বেড়ায় পাঞ্জাব কিংস। দেখেন আমরা যে জরিপ করেছিলাম, আপনারা হয়তো বা ব্যঙ্গ করেছেন, হয়তো বা মনে করছেন যে আমাদের এই জরিপটা ঠিক হবে না। শেষ পর্যন্ত আমাদের জরিপটা ঠিক হয়েছে, এর জন্য আমরা আনন্দিত। তারপর দেখুন আমরা যে 12 জন মার্কিসেটের প্লেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তাদের মধ্যে থেকে 10 জন 10 কোটির বেশিতে বিক্রি হয়েছে। যে 12 জন মিলে মার্কিসেট ছিল, তার মধ্যে থেকে পাঞ্জাব কিংস রেকর্ড পরিমাণ মূল্য দিয়ে 3 জনকে তাদের দলে বেরিয়েছে। কেননা আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে পাঞ্জাব টাকার বস্তা নিয়ে তাদের টাকার পরিমাণটা বেশি, 110 কোটি 50 লাখ রুপি নিয়ে তারা নিলামে এসেছে। সেখানে তাদের একটু অন্যরকম একটা আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন 3 জন প্লেয়ারকে তারা 62 কোটি 75 লাখ রুপি দিয়ে তাদের দলে বেরিয়েছে। যদি এই প্লেয়ারগুলোকে রিটার্ন করা হতো তাহলে তাদের প্রতি খরচ পড়তো 43 কোটি রুপি। সেখানেও দেখেন প্রায় 19 কোটি 75 লাখ রুপি বেশি দিয়েছে। তার মানে সেখানেও পাঞ্জাব তাদের এই আইপিএল ইতিহাসের রেকর্ড পেরিয়ে গেছে। কোন 3 জন? দেখেন শ্রেয়াস আয়ারের কথা তো আমরা প্রথমে বলছি, তাকে 26 কোটি 75 লাখ টাকা দিয়ে তাদের দলে বেরায়। এমনকি আশদীপ সিং আছে, তাকে 18 কোটি টাকা দিয়ে তারা তাদের দলে বেরায়। এমনকি যজবেন্দ্র চাহাল, তাকেও তারা 18 কোটিতে তাদের দলে বেরায়। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের টাকার ঝনঝনিটা অনেক বেশি। টাকার বস্তা যে আনছে, এতে তারা প্রমাণ দিয়ে যায় যে তাদের আইপিএল এর নিলামের ইতিহাসে রেকর্ড ভেঙে দিবে। এখন আসেন ঋষভ পন্থকে নিয়ে শুরুতে লখনৌ আর সানরাইজ হায়দ্রাবাদ অনেকক্ষণ টক্কর দেয়, যাকে বলে শেয়ানে টক্কর দিয়ে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ থেমে যায় 19 কোটি 75 লাখ রুপিতে। লখনৌ 20 কোটি 25 লাখ টাকা দিয়ে তাদেরকে থামিয়ে দেয়। এমনকি লখনৌ সেখানে জিতে যায় বললেই তো হবে না, সেখানে দিল্লি তো আছে তাকে ধরে বেড়ানোর জন্য। দিল্লি যখন আছে তখন লখনৌর প্রতি একটা প্রশ্ন যায় যে তারা কত দূর পর্যন্ত গিয়ে, মানে কত টাকা দিয়ে তাকে তাদের দলে বেরাতে পারবে। সেখানে লখনৌ এক অসাধারণ ভূমিকা পালন করে, মানে প্রায় 6.5 কোটি টাকা বাড়িয়ে একবারে 27 কোটি টাকা রুপি দাম উঠায় তারা। সেখানে অবশ্যই দিল্লি থেমে যাওয়ারই কথা। যখন দিল্লি থেমে যায়, এখানে নিঃসন্দেহে জিতে যায় লখনৌ, আর আইপিএল ইতিহাসে সেরা প্লেয়ারটা তারা তাদের দলে বেরিয়ে নেয়। আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে ঋষভ পন্থ সেরা আছে। এখন আসেন শ্রেয়াস আয়ারের কথা। শ্রেয়াস আয়ার তাকে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এই যে মিচেল স্টার্কের 24 কোটি রুপি একটা রেকর্ড দীর্ঘদিন ছিল, সেই রেকর্ডটা কিন্তু শ্রেয়াস আয়ারই ভাঙে। শ্রেয়াস আয়ার কখন ভাঙে? দেখেন 24 কোটি 75 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে ধরে রেখেছিল। তারপর দিল্লি সেই রেকর্ড পেরিয়ে 25 কোটিতে যায় শ্রেয়াস আয়ারকে নেওয়ার আগ্রহ দেখিয়ে। কিন্তু পাঞ্জাব তো থেমে নেই, পাঞ্জাব থেমে থাকার কথা না, পাঞ্জাব থামার জন্য আসে নাই। তাদের টাকার বস্তার একটা জনজননী আছে। তারা কি করে 26 কোটি 75 লাখ টাকা দাম ওঠায়। তখন অবশ্যই দিল্লি আর আগ্রহ দেখায় নাই। দিল্লি আগ্রহ যখন না দেখায় তখন পাঞ্জাব তাকে তাদের দলে বেরিয়ে নেয়। এমনকি আইপিএল ইতিহাসে সেরা প্লেয়ার, দামি প্লেয়ার হওয়ার দৌড়ে শ্রেয়াস আয়ারই রেকর্ডটা ভাঙে। এখন দেখুন
আমরা যে মার্কেট সেটে 12 জন প্লেয়ার নিয়ে আলোচনা করেছিলাম বা একটা জরিপ করেছিলাম, জরিপ করে আপনাদের মাঝে দিয়েছিলাম, সেখান থেকে প্রায় পুরাটাই মিলে গেছে। এইরকম জরিপ যাতে মিলে যায় এই ধরনের ভিডিও আপনারা পেতে চোখ রাখুন সানি স্পোর্টস 24 এর পর্দায়।